শ্লোক ২৯। সমোহং সর্বভূতেষু ন মে দেশ্যস্তিন প্রিয়ক যে ভজন্তি তু মাং ভক্তা মই তে তেষু চাপ্যহম। বাংলা অর্থ: আমি সকল জীবের প্রতি সমান। আমার কাছে কেউ ঘৃণিত নয়, কেউ বিশেষ প্রিয় নয়, কিন্তু যারা ভক্তিভরে আমাকে ভজনা করে তারা আমার মধ্যে থাকে, আর আমিও তাদের মধ্যে থাকি। ভক্তির বিশেষ সম্পর্ক: ঈশ্বর সবার প্রতি সমান, কিন্তু ভক্তদের সাথে বিশেষ সম্পর্ক। ভক্তের হৃদয়ে ঈশ্বর বাস করেন। সংক্ষিপ্ত শিক্ষা: ঈশ্বর কাউকে পক্ষপাত করেন না, কিন্তু সত্যিকারের ভক্তি মানুষকে ঈশ্বরের খুব কাছে নিয়ে যায়। শ্লোক ৩০। অপি চেত সুদূরাচারো ভজতে মান্যন্যভাক সাধুরেব সুমন্তব্য সম্যজ্ঞ ব্যবস্থিত হি স। বাংলা অর্থ: যদি কেউ খুব পাপাচারীও হয়, তবুও যদি সে একনিষ্ঠ মনে আমাকে ভজনা করে, তবে তাকে সাধু বলেই মনে করা উচিত, কারণ তার সংকল্প সঠিক পথে স্থির হয়েছে। ভক্তি মানুষকে বদলে দেয়। অতীতের পাপ। সত্যিকারের ভক্তি জীবনের পরিবর্তন। সংক্ষিপ্ত শিক্ষা: মানুষের অতীত যতই খারাপ হোক, যদি সে সত্যিকারের ভক্তি করে, তাহলে সে ধর্মের পথে ফিরে আসতে পারে। শ্লোক ৩১। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শশচ্ছান্তিং নিগচ্ছতি কৌন্তে প্রতিজানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। বাংলা অর্থ: সে দ্রুতই ধার্মিক হয়ে ওঠে এবং স্থায়ী শান্তি লাভ করে। হে অর্জুন, নিশ্চয় জেনে রাখো, আমার ভক্ত কখনও বিনষ্ট হয় না। সংক্ষিপ্ত শিক্ষা: যে সত্যিকারের ভক্তি করে তার জীবন দ্রুত বদলে যায় এবং ঈশ্বর তাকে রক্ষা করেন। শ্লোক ৩২। মাং হি পার্থ ব্যাপাশ্রিত্য জেপি সু পাপজনয়ফ স্ত্রীজ বৈশ্যাস্তথা শূদ্রাস্তেতি জান্তি পরাং গতিম। বাংলা অর্থ: হে পার্থ অর্জুন, যারা আমার আশ্রয় নেয়, যদিও তারা পাপজনিতে জন্ম নেয়, নারী, বৈশ্য বা শূদ্র, তারাও পরম গতি লাভ করতে পারে। ভক্তির পথ সবার জন্য। জন্ম বা অবস্থান বাধা নয়। ভক্তি আসল পথ। ঈশ্বরের কৃপা সবার জন্য। সংক্ষিপ্ত শিক্ষা: ঈশ্বরের কাছে সবাই সমান, যেই হোক। যদি সে সত্যিকারের ভক্তি করে, তাহলে সে পরম গতি লাভ করতে পারে। এখন কৃষ্ণ বলবেন, যারা পবিত্র ও জ্ঞানী তারা তো আরও সহজেই ঈশ্বরকে লাভ করে। শ্লোক ৩৩। কিং পুনর্ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজর্ষরেস্তথা অনিত্যম সুখং লোকম ইমং প্রাপ্য ভজস্ব মাম। বাংলা অর্থ: তাহলে পুণ্যবান ব্রাহ্মণ এবং ভক্ত রাজর্ষিদের কথা তো বলাই বাহুল্য। এই অনিত্য ও দুঃখময় পৃথিবীতে জন্ম নিয়ে তুমি আমাকে ভজনা করো। পৃথিবী অনিত্য, সুখ স্থায়ী নয়, তাই ঈশ্বর ভক্তি। সংক্ষিপ্ত শিক্ষা: এই পৃথিবী স্থায়ী সুখের স্থান নয়, তাই জীবনের আসল উদ্দেশ্য ঈশ্বরকে জানা এবং ভক্তি করা। শ্লোক ৩৪। মন্মনা ভব মদ্ভক্ত মদ্দাজি মাং নমস্কুরু মামেবৈশ্যসী যুক্তরিবম আত্মানং মৎপরায়ণ। বাংলা অর্থ: আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো এবং আমাকে প্রণাম করো। এভাবে আমার প্রতি নিবেদিত হলে তুমি অবশ্যই আমার কাছেই পৌঁছাবে। কৃষ্ণের শেষ উপদেশ: ঈশ্বরকে স্মরণ, ঈশ্বরের ভক্ত হও, ঈশ্বরকে প্রণাম করো। সংক্ষিপ্ত শিক্ষা: জীবনের আসল পথ ঈশ্বরকে স্মরণ করা এবং ভক্তি করা। তাহলেই মানুষ ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে।